अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वअब्दुल्लाह व ला तुश्रिकू बिही शय्यन व बिल वालिदैनि इहसाना इलल आखिरिल आया। عن أبي هريرة رضي الله عنه قال قال رجل يا رسول الله إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها قال هي في النار. وقال رجل يا رسول الله فإن فلانة تذكر من قلة صلاتها وصيامها وصدقتها وإنها تصدق بالأثوار من العقيد ولا تؤذي جيرانها بلسانها قال هي في الجنة. All praises to Allah who has created us and giving us opportunity to attend this gorgeous program. সকলে বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, who is not a general person, as a father, as a leader, as a commander, as a prophet, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, who is a unique, unparalleled, incomparable, আমাদের সর্বশেষ নবী, যিনি পিতা হিসেবে, নেতা হিসেবে, নির্দেশক হিসেবে, নবী হিসেবে, আইনদাতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে সাধারণ কোনো ব্যক্তি নন, যিনি অসাধারণ, অতুলনীয়, অনন্য, যার আদর্শ অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ সুনিশ্চিত করতে পারি। যার পদ্ধতি অনুযায়ী ইবাদত করলে হয় সুন্নাহ, তার পদ্ধতি ভিন্ন অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করলে হয় বিদআহ। সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবারও দরুদ জ্ঞাপন করছি সংক্ষেপে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের বিষয় দ্য রাইট অফ নেইবার, প্রতিবেশীর অধিকার বা প্রতিবেশীর হক। এ সম্পর্কে আমি কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ কথা বলবো একদম সাইলেন্ট থাকতে হবে, খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, কারণ আমি আমার নিজের মন গড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, একটু যদি আপনারা সাইলেন্ট হন তাহলে আমি আমার কথা শুরু করব। গ্যাদারিং বেশি, মানে লোকজন বেশি জড়ো হওয়ার কারণে আমাদের মাঝে হয়তোবা একটু কোলাহল হচ্ছে, তবে যেহেতু কথাগুলো বলবো আমি মনে করতেছি যে কথাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু কোরআন হাদিস থেকে কথা বলবো তাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? সম্মানিত উপস্থিতি, আমি একটি হাদিস অলরেডি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন লোক বললেন, যে হাদিসটি মিশকাতের 4992 নম্বরে রয়েছে, সিলসিলাতুস সহিহা 190 নম্বরে রয়েছে, সহিহ আল আদাবুল মুফরাদের 88 নম্বরে রয়েছে, সহিহ আত তারগিব ওয়াত তারহিবের 2560 নম্বরে রয়েছে। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, আল্লাহ রাসূল, অমুক মহিলা সম্পর্কে জানা যায় প্রসিদ্ধি আছে, তিনি বেশি বেশি পরিমাণে সালাত আদায় করেন, বেশি বেশি সিয়াম পালন করেন, বেশি বেশি দান সদকা করেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি কথা আমি এখানে বলে রাখতে চাই, এই পৃথিবীতে সালাত, সিয়াম এবং দান সদকার থেকে সর্বোত্তম আর কোনো ইবাদত আছে বলে আমার জানা নেই। আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি তার মধ্যে বোঝা যায় এই সালাত, সিয়াম এবং দান সদকা অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কথা মেসেজ কি ক্লিয়ার সবার? সালাত, সিয়াম, দান সদকা সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মহিলা সম্পর্কে জানা যায় এগুলো তিনি বেশি বেশি করতেন। সালাত বেশি পড়তেন মানে কি 4 রাকাত যোহরের সালাত যে ফরজ সেখানে কি 8 রাকাত পড়তেন? এমনটা নয়, তিনি নফল সালাত বেশি বেশি আদায় করতেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন,
এবং তিনি সিয়াম বেশি বেশি পালন করতেন। এর মানে বোঝা যায় রমাদানের সিয়াম ব্যতীত তিনি আরও যে আইয়ামে বীজের অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের সিয়াম রয়েছে, সপ্তাহের যে সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রয়েছে, আশুরার সিয়াম রয়েছে, নফল সিয়াম যখন ইচ্ছা তখন তিনি পালন করতেন। এবং বোঝা যায় দান সাদাকা তিনি বেশি বেশি করতেন। কয়টা বৈশিষ্ট্য ছিল বলেন তো? একটা, সালাত বেশি আদায় করতেন। নাম্বার 2, সিয়াম বেশি বেশি পালন করতেন। নাম্বার 3, দান সাদাকা বেশি বেশি করতেন। তাকে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি বললেন যে আল্লাহ রাসূল, তার অনিষ্টতা হতে, তার জিহ্বা হতে তার প্রতিবেশী রক্ষা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়া ফিন্নার। একবার সকলে বলেন নাউযুবিল্লাহ, অন্তত মনে মনে বলেন নাউযুবিল্লাহ। হে মহান রব, তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও এই নার, হেলফায়ার, জাহান্নাম থেকে। এই মহিলার সালাত, সিয়াম, দান সাদাকার অভ্যাস বেশি থাকা সত্ত্বেও তার জিহ্বা দিয়ে তার যে প্রতিবেশী রয়েছে তাকে কষ্ট দেওয়ার কারণে, অর্থাৎ তার জিহ্বা থেকে, তার মুখমণ্ডল থেকে তার প্রতিবেশী নিরাপদ ছিল না, সেজন্য ওই মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নামী। আবার বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল, অমুক মহিলা সম্পর্কে জানা যায় যে তিনি কম কম, কিল্লাতুন শব্দটি এসেছে, কম কম পরিমাণে সিয়াম পালন করেন, সালাত আদায় করেন এবং দান সাদাকা করেন। বেশি বেশি পরিমাণে তিনি করেছিলেন। আর এই মহিলার ব্যাপারে বলা হচ্ছে কম কম করেন। কম সালাত আদায় দ্বারা বোঝা যায় ফরজ সালাতগুলো তিনি আদায় করেছিলেন। কম সিয়াম পালন দ্বারা বোঝা যায় তিনি রমাদান মাসের সিয়াম পালন করেছিলেন। কম দান সাদাকা দ্বারা বোঝা যায় যে কতটুকু দান সাদাকা। এখানে বলা হয়েছে ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিদ, পনিরের টুকরার অংশ বিশেষ। পনির কি? একটু মনোযোগ দেন। পনির হচ্ছে দুগ্ধজাত দ্রব্য থেকে তৈরি একটা বিশেষ খাদ্য, এটাকে পনির বলা হয়। তো আরব বিশ্বে দুগ্ধটা সহজলভ্য একটা প্রোডাক্ট। এই যে দুধ থেকে উৎপন্ন হয় পনির, পনিরের টুকরা বিশেষের কথা বলা হচ্ছে, অংশ বিশেষ তিনি দান সাদাকা করতেন। ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তিনি তার জিহ্বা দ্বারা, মুখ দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দিতেন না। অর্থাৎ তার জিহ্বা হতে, তার মুখমণ্ডল হতে তার প্রতিবেশী নিরাপদ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হিয়া ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে তিনি জান্নাতি হিসেবে সাব্যস্ত করলেন, সার্টিফাই করলেন। কেন বলেন তো দেখি? তিনি কম সালাত আদায় করেন, কম সিয়াম পালন করেন, কম দান সাদাকা করেন, এরপরেও জান্নাতি। কেন? কারণ প্রতিবেশীকে তিনি কষ্ট দিতেন না। সম্মানিত উপস্থিতি, এই প্রতিবেশীর হক সম্পর্কে কথা বলবো। আমি একটা আপনাদের সামনে প্যাসেজ উপস্থাপন করব, ইংলিশ প্যাসেজ। মন খারাপ করবেন না তো? মানে এটা ইংলিশেই আছে, তাই আমি ইংলিশটা বলেই আমি অনুবাদ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এই প্যাসেজটির নাম হচ্ছে ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একাকী বসবাস করতে পারে না। আপনারা যদি চান যে প্রতিবেশী কষ্ট দেয় বা আপনাকে কেউ কোনো প্রতিবেশী কষ্ট দিচ্ছে, আপনি চিন্তা করতেছেন যে আমি এই গ্রামটা ছেড়ে চলে যাব, এরকম একটি ঘটনা আমি বলবো, তাহলে কি হতে পারে পরবর্তীতে? একটু মনোযোগ সহকারে শোনান। লং অ্যাগো a young man who lived in a village, একজন লোক ছিল, একটা যুবক লোক ছিল যে একটা গ্রামে বসবাস করত। found his life full of problems and sufferings, তিনি তার জীবনে বিভিন্ন ধরনের দুঃখ, দুর্দশা এবং সমস্যা খুঁজে পেলেন। তার মানে গ্রামে থাকলে অনেক প্রকারের সমস্যা আছে না? এই সমস্যাগুলো তিনি তার জীবনে খুঁজে পেলেন। সেখানে কি কি থাকতো? কোয়ারেলস, ইল ফিলিংস, জেলাসি, ইনমিটি, অল আর পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার। ঝগড়া বিবাদ, বৈরী মনোভাব, ঈর্ষা, শত্রুতা সেখানকার নিত্যদিনের সঙ্গী ছিল। এই লোকটা চিন্তা করতেছে যে he left his village, he left his house, তিনি তার বাড়িটা, তার গ্রামটা ত্যাগ করলেন। went to a জঙ্গল, একটা জঙ্গলের মধ্যে গেলেন। to live by himself, একাকী বাস করার জন্য। কথা ক্লিয়ার? লোকটা কি গ্রামের মধ্যে অনেক সমস্যা খুঁজে পেলেন, তাই তিনি তার গ্রামটা ছেড়ে একটা জঙ্গলের মধ্যে গেলেন একাকী বসবাস করার জন্য। there he made a nice little hut with wood, bamboo and reeds, তিনি একটা সুন্দর কুঁড়ে ঘর সেখানে তৈরি করলেন। কি দিয়ে তৈরি করলেন? কাঠ, বাঁশ এবং নলখগড়া জাতীয় একটা গাছের পাতা, যেটা বড় বড় গাছের পাতা, এই পাতা দিয়ে তিনি একটি সুন্দর কুঁড়ে ঘর তৈরি করলেন।
ওই লোকটা বলতেছে, হাউ হেভি আই এম হেয়ার, সেড দ্য ম্যান টু হিমসেলফ। ওই ব্যক্তি বলতেছে যে আমি এখানে কত সুখী, এখানে আর কোনো ঝগড়া বিবাদ নাই, কোনো ক্যাসাল নাই, আমাকে সে গালিগালাজ করে না, আমার যে বাড়িঘর আছে বাড়িঘরের মধ্যে বাইরের যে মানুষের গোসলখানার যে পানি এটা ছেড়ে দিচ্ছে না, আমার বাড়িতে যে রাস্তা দিয়ে আমি বের হব এই রাস্তাটার মধ্যে কেউ বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে না। তিনি বলতেছে আমি এখানে খুব সুখী রয়েছি, খুব ভালো আছি। ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইস, তিনি কিছু ইঁদুর খুঁজে পেলেন ইন হিজ হার্ট, তার কুড়ে ঘরের মধ্যে। তিনি কি খুঁজে পেলেন? ইঁদুর, কতগুলো ইঁদুর খুঁজে পেলেন। দ্য লিটল ক্রিয়েচার্স সুন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট, এই ছোট যে প্রাণীটি রয়েছে ইঁদুর, ইঁদুর তার কম্বলকে ছিদ্র করে ফেললো। কথা বুঝতেছেন? লোকটা গেল গিয়ে কুড়ে ঘর তৈরি করলো। ওই কুড়ে ঘরের মধ্যে কি পেলেন বলেন তো? ইঁদুর পেলেন। মাশাআল্লাহ, এই ইঁদুর তার যে কম্বল রয়েছে কম্বলটা ছিদ্র করে ফেললো। এই ইঁদুরকে মারার জন্য, ইঁদুর কে মারতে পারে বলেন তো? ইঁদুর মারতে পারে। এখন তো অনেক ধরনের ওষুধ রয়েছে ইঁদুর মারার জন্য, ফাঁদ যন্ত্র রয়েছে, তাই না? কিন্তু তখন বিড়াল ছিল, বিড়ালগুলো ইঁদুরকে খেয়ে নেয়। হি ব্রট এ ক্যাট টু কিল দ্য মাইস, তিনি এই ইঁদুর নিয়ে আসলেন কাকে মারার জন্য? বিড়াল নিয়ে আসলেন ইঁদুরকে মারার জন্য। হি ব্রট এ ক্যাট, তিনি বিড়াল নিয়ে আসলেন টু কিল দ্য মাইস, এই ইঁদুরকে মারার জন্য। দ্য ক্যাট নিডেড মিল্ক, বলেন তো দেখি, এই যে বিড়াল রয়েছে বিড়ালের প্রিয় খাদ্য কি? দুধ। খায় তো ইঁদুর, ইঁদুরকে মেরে ফেলবে, কিন্তু তার আবার প্রিয় খাদ্য রয়েছে দুধ, সে খায়। এখন দ্য ক্যাট নিডেড মিল্ক, এই বিড়ালের প্রয়োজন হলো কিসের? দুধের। ওই লোকটা নিয়ে আসলো তখন, হি ব্রট এ কাউ, তিনি একটা গরু নিয়ে আসলেন। গরু থেকে কি পাওয়া যাবে বলেন তো দেখি? দুধ পাওয়া যাবে। দ্য কাউ নিডেড গ্রাস অ্যান্ড হেই, এই গরুর আবার প্রয়োজন হলো ঘাস এবং খড়কুটো, খড়। গরু তো এগুলো প্রয়োজন হবে নাকি? গরু তো ঘাস খাবে, খড়কুটো খাবে। দেখো উনি তো একাই রয়েছেন, উনি এগুলো কোথায় পাবেন? হি ব্রট এ কাউ বয়, তিনি একটা রাখাল নিয়ে আসলেন। কেন? রাখালটা এসে ঘাস কাটবে এবং খড় সংগ্রহ করে থেকে গরুকে খাওয়াবে। রাখাল কি এমনি এমনি থাকবে? রাখালের খাদ্যের প্রয়োজন না? দ্য কাউ বয় নিডেড ফুড, রাখালের আবার কিসের প্রয়োজন হলো? খাদ্যের প্রয়োজন হলো। তাই তিনি কি করলেন? হি টুক এ ওয়াইফ টু কুক মিলস, তিনি বিবাহ শাদী করলেন, একটা স্ত্রী নিয়ে আসলেন খাদ্য রান্না করার জন্য। দেন চিলড্রেন ওয়ার বর্ন টু দেম, বিবাহ শাদী করলে কি হবে? বাচ্চা কাচ্চা হবে, সন্তান সন্ততি হবে, আবার সন্তান সন্ততি তাদের মধ্যে জন্মগ্রহণ করলো। দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ অ্যাগেইন ইন এ ফ্যামিলি, লোকটা আবার নিজেকে একটা পরিবারের মধ্যে খুঁজে পেলেন। আবার একটা পরিবার হলো কিনা বলেন তো দেখি? এখান থেকে বোঝা যায় নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, কেউ একাকী বাস করতে পারে না, আনলেস দে আর অ্যাঞ্জেলস, এইদার অ্যাঞ্জেলস অর ডেভিলস, যদি না সে ফেরেশতা হয় অথবা শয়তান হয়। ফেরেশতাদের ওরা একাই বসবাস করে, আর শয়তান কি করে? শয়তান একাকী বসবাস করতে পারে। তো আমরা তো সভ্য সচেতন নাগরিক, আমরা তো আর একাকী বসবাস করতে পারি না। পিপল নিড ফুড, শেল্টার, কম্পানিয়ন অ্যান্ড কোঅপারেশন। আমরা যে মানুষ, একটা ছোট্ট উদাহরণ দেই, মানুষের কি কি প্রয়োজন হয়? খাদ্যের প্রয়োজন হয়, আবাসস্থলের প্রয়োজন হয়, সঙ্গী সাথীর প্রয়োজন হয়, এবং পরস্পরের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। আমি ছোট্ট একটা কথা বলি, আমার গায়ে কি আছে? একটা মনে করেন যে কোট আছে, একটা পাঞ্জাবি আছে। বলেন তো আমি কি দর্জি? আমি তো দর্জি না। আমরা এই যে প্রোগ্রামটা করতেছি, প্রোগ্রামটার জন্য সামিয়ানা যে টেনে দিয়েছেন, আমরা কি এটা পারি? এগুলো যে অ্যারেঞ্জ করেছেন, আমরা কি এটা পারি? আমরা তো এগুলো পারি না। এগুলো অ্যারেঞ্জ করার জন্য লোকের প্রয়োজন। আমি যে খাদ্য খাবো, খাদ্যটা কি? খাদ্যটা চালটা যদি আমি ধান নিয়ে যাই, রাইস মিলে নিতে হবে, চাল পাবো, চালটা রান্না করব, চালটা খাবো। তাহলে এই যে ধানটা যে আমি লাগাবো, এমনি এমনি এসেছে? ধান একটা জমিতে লাগাতে হয়। আপনি একাই একাই লাগাতে পারবেন? বীজ করতে পারবেন? বীজ কোথায় পাবেন? একাই একাই সবকিছু সম্ভব কি? আপনি কাপড় পরবেন কোথা থেকে? আপনি যদি একাই হন কৃষক, একাই হন দর্জি, একাই হন শিক্ষক, একাই হন ছাত্র, আপনি যদি একাই একাই হন, এটা কি সমাজ চলতে পারে? ওই লোক কি চলতে পারবে? কোয়াইট ইম্পসিবল ফর হিম টু সারভাইভ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে তার জন্য টিকে থাকে একেবারেই অসম্ভব ব্যাপার। অতএব আমাদেরকে কি করতে হবে?
প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবর সবসময়ই প্রতিবেশী সম্পর্কে অনেক বেশি কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, 4962 নম্বর হাদিস মেশকাতের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি। অর্থাৎ আল্লাহর কসম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বিষয়কে ইমফেসিস দেওয়ার জন্য, প্রায়োরিটি দেওয়ার জন্য, প্রাধান্য দেওয়ার জন্য, জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করে বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করে বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল, কার সম্পর্কে আপনি বললেন যে ওই ব্যক্তি মুমিন নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট হতে তার প্রতিবেশী রক্ষা পায় না, ওই ব্যক্তি মুমিন নয়। অর্থাৎ আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকেন, আপনি মুমিন নন। এই কথাটি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতের পরের হাদিস 4963 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট হতে তার প্রতিবেশী রক্ষা পায় না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস আমি উপস্থাপন করতে চাচ্ছি, যে হাদিসটি মিশকাতের 4243 নম্বরে রয়েছে, বুখারীতে 6135 নম্বরে রয়েছে, 6438 নম্বরে রয়েছে, তিরমিজিতে 1967 নম্বরে রয়েছে, 2500 নম্বরে রয়েছে, আবু দাউদে 5154 নম্বরে রয়েছে। উক্ত হাদিসটি ইবনে মাজাহ 3675 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? কথাটি আমার না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আমাদের মধ্যে যদি বলতে বলা হয়, এখানে স্টুডেন্ট থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে আলেম ওলামা সকলেই রয়েছেন, যদি হাত ওঠাতে বলা হয় কে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেন না, একজনেরও হাত উঠবে না। অর্থাৎ প্রত্যেকেই আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এবং পরকালে যে ব্যক্তি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কোন কোন হাদিসে আসে ফাল ইউকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আবার বলা হচ্ছে এই হাদিসের মধ্যে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন অতিথিদের সম্মান করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। বলেন তো দেখি এখানে কয়টা বিষয় বলা হয়েছে? নাম্বার 1, প্রতিবেশীকে কষ্ট না দেয়। নাম্বার 2, অতিথিদের সম্মান করে। নাম্বার 3, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। সম্মানিত উপস্থিতি, বোঝা যায় প্রতিবেশীর সঙ্গে আমাদেরকে অনেক ভালো আচরণ করতে হবে। আত-তারগিব ওয়াত তারহিবের 4180 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়ান আবি খুরাইদিন আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু, তাদের থেকে এই হাদিসটি বর্ণিত। ওনারা বলেন যে কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদ্রাসার ছাত্রীরা আছে, আরবি ব্যাকরণ আলোচনা করার প্রয়োজন নেই। কুন্না, কুনতু, কুন্না জমা মুতাকাল্লিমের ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের সিগা। কুন্না মানে আমরা অনেকেই। কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাআ বিতাহুরিন, তিনি পবিত্রতা অর্জন করার জন্য পানি নিয়ে ডাকলেন। ফাগামাসা ইয়াদাহু ফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে হাত ঢুকালেন। ফাতাওয়াদ্দাহা ফাতাত্তাবানাহু ফাহাসাউনাহু ফালাম্মা ফারাগা ক্বালা মা হামালাকুম আলা মা সানাতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে ডাকলেন? মনে মনে বলেন, কি নিয়ে ডাকলেন? ওযু করার জন্য পানি নিয়ে ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পানি নিয়ে আসা হলো, তিনি তার মধ্যে হাত ঢুকালেন। হাত ঢোকানোর পর তিনি তা দিয়ে উঁচু করলেন।
সাহাবায়ে কেরাম বললেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে লাগলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে অঞ্জলি ভরে পানি নিলাম। 4990 নম্বর মিশকাতের হাদিস। ওই হাদিসের মধ্যে বোঝা যায় ইয়াতামাসসাহুনা বিউজুহিহি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গড়িয়ে পড়া ওজুর পানি ছিল এটা দিয়ে তারা শরীরের মধ্যে মাখতেছিল। বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওযু করা পানি ছিল যা গড়িয়ে পড়েছিল তা সাহাবায়ে কেরাম হাতে নিয়ে কি করতেছিল? শরীরের মধ্যে মাখতেছিল। তার মানে ভালোবাসা কতটুকু। ফালাম্মা ফারাগা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফারাগ হলেন, অবসর হলেন, ওযু শেষ করলেন, ক্বালা, তখন তিনি বললেন মা হামালাকুম আলা মা সানাতুম, তোমাদেরকে কোন বিষয়টি এই কাজটি করতে উদ্বুদ্ধ করেছে? অর্থাৎ আমি ওযু করলাম, ওযুর গড়িয়ে পড়া পানি তোমরা অঞ্জলি ভরে নিচ্ছ এবং শরীরের মধ্যে তোমরা তা মর্দন করতেছো, মাখতেছো। সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন হুব্বুল্লাহি তাআলা ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার রাসূলের ভালোবাসার জন্যই আমরা এমনটি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন আহবাবতুম আন ইউহিব্বাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চাও আর এবং আল্লাহ এবং তার রাসূল থেকে ভালোবাসা রিটার্ন পেতে চাও, ফিরে পেতে চাও, ফাদ্দু ইযা তুমিনতুম ওয়াসদুকু ইযা হাদাসতুম ওয়া আহসিনু জিওয়ারা মান জাওয়ারুকুম। সম্মানিত উপস্থিতি, সকলকেই আমি মনোযোগ দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। খুব ভালোভাবে মনে রাখবেন, সাহাবায়ে কেরাম যখন বলেছিলেন যে আমরা এই কাজটি করতেছি, আপনার গড়িয়ে পড়া ওযুর পানি আমাদের শরীরের মধ্যে মাখতেছি, তার কারণ হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটি আমরা প্রমাণ করতে চাচ্ছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, এই কথাটি প্রমাণ করতে চাও এবং তোমরা আল্লাহ এবং তার রাসূলের নিকট থেকে ভালোবাসা রিটার্ন পেতে চাও, ফিরে পেতে চাও, তাহলে তোমরা ফাদ্দু ইযা তুমিনতুম, যদি তোমাদের কাছে আমানত রাখা হয় তাহলে তোমরা তা দিয়ে দাও, ওয়াসদুকু ইযা হাদাসতুম, আর যখন তোমরা কথা বলো তখন সত্য কথা বলো, ওয়া আহসিনু জিওয়ারা মান জাওয়ারুকুম, আর তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো, প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ আচরণ করো। আমি যদি আমার প্রতিবেশীকে কষ্ট দেই আর বোঝাতে চাই যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি, আমি যদি এটা বোঝাতে চাই আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি, আমি যদি এটা বোঝাতে চাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভালোবাসা রিটার্ন পেতে চাই, কথাটা কনফ্লিক্ট, তাই কিনা বলেন তো দেখি? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং তার কাছ থেকে ভালোবাসা ফেরত পেতে চায় তাহলে সে যেন তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে। কথা বলেন, কে বলেছেন? ওহুয়া সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী এবং তাকে সত্যবাদী হিসেবে সত্যায়িত করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনারা যেহেতু শিক্ষিত সচেতন এবং ছাত্রী মানুষ, অবশ্যই আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে, আপনারা যারা মহিলা রয়েছেন তাদেরকে আমি কয়েকটা টিপস দিব প্রতিবেশীর সাথে ভালো বা সুন্দর আচরণ করার। কতগুলো আমি নমুনা বা কতগুলো আমি থিওরি বা কতগুলো আমি টিপস আমি দিতে চাচ্ছি। আপনারা যদি একটু মনোযোগ দেন, আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি কিভাবে ভালো আচরণ, সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালো সম্পর্ক বজায় রাখতে পারেন, এই কথাগুলো আমি এখন বলবো। কথাগুলো আমার নয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কিভাবে সুসম্পর্ক রাখতে হবে সেই সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, বুখারী 2563 নম্বর হাদিস, যে হাদিসটি 1892 নম্বরে রয়েছে মিশকাতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া নিসাল মুসলিমাতি লা তাহকারান্না জারাতু লিজারাতিহা ওয়ালাউ ফি সিনাশাতিন, হে মুসলিম রমণীগণ। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হে বিশ্ব রমণীগণ, হে মুসলিম রমণীগণ, তোমরা তোমাদের প্রতিবেশীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে যদি একটা ছাগলের খুর হয় তাও তোমরা তোমাদের প্রতিবেশীকে পাঠিয়ে দাও। অর্থাৎ আপনি যাই রান্না করেন না কেন একটু আপনার প্রতিবেশীকে দিবেন, আপনার যদি খেয়ে বাঁচে তখন আপনি দিবেন। এখন দেখা যাচ্ছে আপনি গরিব মানুষ, আপনার এমন অবস্থা যে আপনি
একাই খেতে পারেন আর একজনকে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি আপনাদেরকে এই সম্পর্কে একটা টিপস দিচ্ছি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বুখারীর 2259 নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতে এসেছে 1936 নম্বরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি জারাইনি ফাইলা আইয়িহিমা উহদি, ক্বালা ইলা আকরাবিহিমা মিনকি বাবান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমার তো দুজন প্রতিবেশী রয়েছে। কয়জন প্রতিবেশী? দুইজন প্রতিবেশী রয়েছে। কিন্তু আমার যা রয়েছে, আমি শুধু একজন প্রতিবেশীকে উপঢৌকন দিতে পারবো, শুধু খাদ্য পাঠাতে পারবো, হাদিয়া দিতে পারবো। এমত অবস্থায় আমি কি করব? এই হাদিসটিতে আমি আসতেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আমাদের যে উম্মাহাতুল মুমিনিন রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ রয়েছেন, তাদের ঘরের কি অবস্থা ছিল, শুধু একটা ছোট্ট হাদিস আমি আপনাদেরকে উপস্থাপন করব। যে হাদিসটি 4949 নম্বরে রয়েছে মিশকাতে, এবং বুখারীতে রয়েছে 5995 নম্বরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, জাআতনি ইমরাআতুন মাআহা ইবনাতানি তাসআলুনি ফালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন ওয়াহিদা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, একজন রমণী, একজন নারী আমার নিকটে আসলেন, তার সাথে দুজন কন্যা ছিল। আমার কাছে কিছু খাদ্য তালাশ করলেন, ফালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন ওয়াহিদা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি আমার ঘরের এখানে সেখানে সব জায়গায় তল্লাশি চালালাম, আমি একটা খেজুর ছাড়া কিছুই পেলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন রমণী আসলেন, এসে বলতেছেন তার সঙ্গে দুজন কন্যা ছিল, এসে বলতেছেন কিছু খাবার চাইলেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরের এখানে সেখানে সব জায়গায় তল্লাশি চালালেন। তিনি বলতেছেন যে আমি একটা খেজুর ছাড়া আর কিছুই পেলাম না। ফাআতাইতুহা, আমি একটা খেজুর, তাই আমি তাদেরকে দিয়ে দিলাম, ওই মহিলাকে দিলাম। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, ওই মহিলা একটা খেজুরকে দু টুকরো করলেন, দুই ভাগে ভাগ করলেন। এই দু টুকরো খেজুর দুজন কন্যাকে ভাগ করে দিলেন। কোন কোন হাদিসে এসেছে তিনি 3টি খেজুর পেলেন, 3টা খেজুর তিনি দিয়ে দিলেন। ওই রমণী যে মহিলা এসেছিলেন চাইতে, তিনি একটা খেজুর নিজের জন্য রাখলেন, আর 2টি খেজুর দু কন্যাকে দিয়ে দিলেন। দু কন্যা খাওয়া শেষ করলেন। ওই রমণী এই খেজুরটা যেটা তার জন্য রেখেছিলেন তিনি মুখে দিবেন অবস্থা, এমত অবস্থায় দুই কন্যা খাওয়া শেষ করে এভাবে চাইয়ে আছে যেন খেজুরটি চাচ্ছে। ওই মহিলা, ওই মা, তিনি ওই খেজুরটি খেলেন না। যে 3য় নাম্বার খেজুরটা তার জন্য ছিল, তিনি সেটিকে 2 টুকরো করলেন আর 2 কন্যাকে দিয়ে দিলেন। ফাখরাজাত ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, এই মহিলা তার কন্যাদ্বয় সহ বেরিয়ে গেলেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। ফাহাদাসতুহু, আমি ঘটনাটি তার কাছে বর্ণনা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়ালি মিন হাযিহিল বানাতি শাইয়ান ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরান মিনান নার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 কন্যাকে মানুষ করতে গিয়ে এরকম যদি সমস্যার সম্মুখীন হয়, তারপরেও তাদের সঙ্গে যদি ভালো আচরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিনে যখন ওই ব্যক্তি, ওই পুরুষ হোক আর ওই মহিলা হোক, জাহান্নামে যাবে ভাব, তখন ওই 2 কন্যা এই জাহান্নামের অন্তরায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় কথা। এখান থেকে আমরা 2টি শিক্ষা পেলাম। অর্থাৎ আপনার কাছে যদি একটা খেজুর সমপরিমাণ থাকে অথবা অল্প পরিমাণ থাকে, তাও আপনি দান সাদাকা করে দিবেন, তাও আপনি দিয়ে দিবেন। যেহেতু খেজুরের প্রসঙ্গ এসেছে, তাই আমি একটা হাদিস শুধু সংক্ষেপে বাংলা বলে শেষ করে দেব। ওই হাদিসটা আমি কিন্তু প্রসঙ্গ টেনেছি কিসের বলেন তো দেখি? প্রতিবেশীর হক সম্পর্কে আমি বলতেছি।
যে হাদিসটি বুখারীতে রয়েছে 1413 নম্বরে, 1417 নম্বরে, 3595 নম্বরে, 6023 নম্বরে, 6539 নম্বরে, 6540 নম্বরে, 6563 নম্বরে, 7443 নম্বরে, 7512 নম্বরে এই হাদিসটি রয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু লং একটি হাদিস। এই হাদিসের শেষ অংশের মধ্যে বলা হচ্ছে তোমাদের প্রত্যেকের মহান রবের সাথে সাক্ষাৎ হবে। মহান রবের সাথে যখন সাক্ষাৎ হবে কোনো দোভাষী থাকবে না এবং কোনো পর্দাও থাকবে না। এমত অবস্থায় মহান রব ওই ব্যক্তিকে বলবেন, আলা মুহতিকে মালেন, আমি কি তোমাকে সম্পদ দান করিনি? ওই ব্যক্তি বলবে, বালা। মনে রাখবেন এখানে আলিম ওলামা রয়েছেন, হ্যাঁ শব্দের দুটি আরবি প্রতিশব্দ রয়েছে, নাম এবং বালা। নাম শব্দের অর্থ হ্যাঁ, বালা শব্দের অর্থ হ্যাঁ, কিন্তু বালা শব্দটা ইমফেসিস বা জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ইনডিড, অবশ্যই, শিওরলি, উইদাউট এনি হেজিটেশন, মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই যে কথাটাকে বলা হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাকে দিয়েছিলেন, তার আরবি প্রতিশব্দ হচ্ছে বালা। সম্মানিত উপস্থিতি, যখন মহান রব ওই ব্যক্তিকে বলবেন যে আলা মুতিকে মালান, আমি কি তোমাকে সম্পদ দান করিনি? তখন ওই ব্যক্তি বলবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাকে সম্পদ দান করেছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা করে বলেন, মহান রব দ্বিতীয়বার আবার ওই ব্যক্তিকে বলবেন, আলাম উরসিল ইলাইকা রাসূলান, আমি কি তোমার নিকটে রাসূল প্রেরণ করিনি? কয়টা প্রশ্ন করবেন মহান রব? দুইটা। একটা, আমি তোমাকে সম্পদ দান করিনি। 2 নম্বর প্রশ্ন কি, আমি কি তোমার নিকটে রাসূল প্রেরণ করিনি? দুটি প্রশ্ন পাশাপাশি বোঝা যায়। যারা মুহাদ্দিস রয়েছেন, হাদিস বিশারদ রয়েছেন, যদি এখানে থেকে থাকেন, আমি আমার সংক্ষিপ্ত মানে একদম আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, ছোট মস্তিষ্কে বুঝি, দুটি প্রশ্ন পাশাপাশি থাকার এটা মহত্ব বোঝায়। আমি যে তোমাকে সম্পদ দান করেছিলাম, এই সম্পদটা কিভাবে ব্যয় করবে, কোথায় কোথায় দান সাদাকা করবে, কাকে কাকে দিবে, এই বিধান কি রাসূল তোমাকে দেয়নি? অন্য কোনো প্রশ্ন তো করেনি, প্রশ্ন করেছে আমি কি তোমাকে সম্পদ দান করিনি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই কথাটা বলেছেন যে আমি কি তোমার নিকটে রাসূল প্রেরণ করিনি, তার মানে রাসূল প্রেরণ করেছি, এই তোমার যে সম্পদটা রয়েছে এটি কিভাবে তুমি ব্যয় করবে সেই বিধান কি রাসূল দেয়নি তোমাকে? সম্মানিত উপস্থিতি, তখন ওই ব্যক্তি তার ডান দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখবে না, আবার বাম দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখবে না। ওই ব্যক্তি তার সামনে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখবে না। কোন কোন হাদিসে এসেছে, বুখারীর 7512 নম্বর হাদিস, যেটা তিরমিজির 2415 নম্বরে রয়েছে, এখানে বোঝা যায় ডান দিকে তাকালে সে তার আমল দেখতে পাবে। লা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, সে আগে যা আমল পাঠিয়েছে তাছাড়া আর কিছুই দেখতে পাবে না। বাম দিকে তাকাবে, আবারও সে তার আমল দেখতে পাবে যা সে পূর্বে পাঠিয়েছিল। সামনে তাকাবে, একদম তেলওয়াজহিহি, তার এই যে মাথার মুখের সম্মুখেই সে আগুন দেখতে পাবে, আগুন আর আগুন। তার মানে ডানে বামে সামনে এগুলো বোঝা যায় হাদিসগুলো পড়লে যে আগুন আর আগুন দেখা যাবে। আচ্ছা, আগুন দেখা যাবে, তার মানে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা বলেছেন, আর জাহান্নাম থেকে পানা চাইতে বলেননি, কোনো উপায় বলেননি। আমি এরকম হাদিস পাইনি। জাহান্নামের কথা বলেছেন, কিন্তু এই জাহান্নাম থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারি সেই সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা কি শুনতে চান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন যে তোমরা জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে? বলবো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালিয়াত্তাকিয়ান্নান নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, সেভ ইউরসেলফ ফ্রম দ্য হেলফায়ার বাই ডোনেটিং আ ডেট। তোমরা জাহান্নামের এই আগুন থেকে নিজেদেরকে বাঁচাও একটা খেজুর দানের মাধ্যমে হলেও। তার মানে একটা খেজুর দান করে কি করা যায়? জাহান্নাম থেকে বাঁচা যায়। আচ্ছা দেখেন, একটা যে খেজুর, এই খেজুরের মাহাত্ম্য বা তাৎপর্য কতটুকু, এটার জন্য একটা হাদিস শুধু আমি বলি। 950 নম্বর হাদিস, সৈয়দ তারগিব ওয়াত তারহিবের, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউরাব্বি লিআহাদিকুমুত তামরাতা ওয়াল লুকমাতা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের যে দানকৃত খেজুর অথবা 1 লোকমা খাদ্য, আপনারা এই মাদ্রাসার জন্য 1 লোকমা খাদ্য কি দান করতে পারেন না? পারেন কি না? পারেন তো। তো এই 1 লোকমা খাদ্য অথবা একটা খেজুরকে পোলে পিষে বড় করতে থাকেন, কামা ইউরাব্বি আহাদিকুমুল ফালুহু আও ফাসিলাহু, যেমনই ভাবে তোমাদের কেউ উটের বাচ্চাকে অথবা ঘোড়ার বাচ্চাকে পেলে পুষে বড় করতে থাকে।
যেমনই ভাবে তোমাদের কেউ কাকে উটের বাচ্চাকে অথবা ঘোড়ার বাচ্চাকে পেলে পুষে বড় করতে থাকে, তেমনই ভাবে আল্লাহ তাআলা পেলে পুষে বড় করতে থাকেন। কাকে বলেন তো দেখি? একটা খেজুর অথবা এক লোকমা খাদ্য, এটাকে হাত্তা ইয়াকুনা মিসলা উহুদ, যতক্ষণ না তা উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোকমা খাদ্য, একটা খেজুরকে মহান রব কতটুকু করেন? উহুদ পাহাড়ের সমপরিমাণ করেন। উহুদ পাহাড় কি এতটুকু মোবাইলের সমপরিমাণ? এই যে বাগবাড়ির গ্রামের মতো উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 7.5 কিলোমিটার আর উচ্চতা হচ্ছে 1.77 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার আরো 77 মিটার হচ্ছে উচ্চতা। আর দৈর্ঘ্য কতটুকু? দৈর্ঘ্য হচ্ছে 7.5 কিলোমিটার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে এই প্রতিবেশীর হক আমাদেরকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। প্রতিবেশীর যদি হক আমরা আদায় না করি তাহলে আমরা কি হতে পারবো না? আমরা ভালো মুমিন হতে পারবো না, আমরা জান্নাতে যেতে পারবো না। আমরা যদি জান্নাতে যেতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ভালো প্রতিবেশী হতে হবে। 4991 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মিশকাতের 4991 নম্বর হাদিস, লাইসাল মুমিনু বিল্লাজি আশবাহু ওয়া জারহু জায়ুন ইলা জামবিহি, ওই ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী অভুক্ত অবস্থায় মারা যায়, অভুক্ত অবস্থায় থাকে, অথচ তিনি উদর পূর্ণ করে রাত্রি যাপন করেন। মনে করেন আপনি রাতে খেয়েছেন, অনেক খেয়েছেন, তো আপনি মুমিন নন যদি আপনার প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকে। আপনার প্রতিবেশীকে হাসান রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই হাদিসটি আদাবুল মুফরাদের 108 নম্বরে রয়েছে। তিনি বলেছেন যে সামনের 40 বাড়ি, পিছনের 40 বাড়ি, ডানের 40 বাড়ি আর বামের 40 বাড়ি, এরা হচ্ছে প্রতিবেশী। তার মানে 40 40 80, 80 মাল্টিপ্লাই 2 ইকুয়াল কত হয়? 160। 160 পরিবার হচ্ছে আপনার প্রতিবেশী। অন্তত তাদের আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, যে টিপসটা আমি দিতে চেয়েছিলাম, আপনারা কি করবেন? হাদিয়া পাঠাবেন প্রতিবেশীকে। যদি আপনার পক্ষে একজনকে দেওয়া সম্ভব হয় একজনকে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছিলেন, 2259 নম্বর বুখারীর হাদিস, যে তোমার দরজা থেকে যার দরজা নিকটে, ফাইলা আকরাবিহিমা মিনকি বাবান, তোমার দরজা থেকে যার দরজা নিকটে তাকে তুমি উপঢৌকন পাঠাও, যদি একজনকে দিতে পারেন। মনে করেন আপনি একজনকে দিতে না পারেন, তাহলে আপনি কি করবেন? মিশকাতের 1937 নম্বর হাদিস, আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জার রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আবা জাররিন ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা, হে আবু জার, যখন তুমি তরকারি রান্না করো তখন একটু ঝোল পানি বেশি করে দিয়ে ঝোল বেশি করো, এবং তুমি তোমার যে প্রতিবেশীর হক, প্রতিবেশীর উপঢৌকন সেটা পাঠিয়ে দাও। টিপস মনে থাকবে, আপনি প্রতিবেশীকে যা আছে, ছাগলের খুর হলেও যদি তুচ্ছ জিনিস হয় তাও পাঠিয়ে দেবেন। যদি দুজনকে দিতে না পারেন একজনকে দিবেন। যদি আপনি একজনকেও দিতে না পারেন তাহলে পানি বেশি করে দিয়ে ঝোল বেশি করবেন, ঝোল দিয়ে আপনি খাবেন। কিছু তরকারি যে বাসবে সেটা আপনি আপনার প্রতিবেশীকে পাঠিয়ে দেবেন। শেখালেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখালেন। যতটুকু বলেছি সত্য, সুন্দর, কল্যাণকর মহান রব আমাকে সহ সকলকেই আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।